জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। জাতীয় সংসদে দাঁড়িয়ে ঠিক এভাবেই বজ্র কঠিন কণ্ঠে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর তার এই একটি মাত্র ঘোষণাতেই কেঁপে উঠেছে নয়াদিল্লির সাউথ ব্লক। দীর্ঘদিনের বঞ্চনা, খরা আর ভারতের পানি আগ্রাসনের শিকার উত্তরাঞ্চলের মানুষের জন্য এটি শুধু একটি প্রকল্প নয়, এটি তাদের বেঁচে থাকার নতুন স্বপ্ন। সংসদে দাঁড়িয়ে তারেক রহমান যখন এই কথাগুলো বলছিলেন, তখন পুরো দেশ যেন দেখতে পেল এক নতুন আত্মবিশ্বাসী এবং মেরুদণ্ড সোজা থাকা এক রাষ্ট্রনায়ককে, যার চোখে চোখ রেখে কথা বলার সৎ সাহস রয়েছে, যিনি দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো আপোষ করতে রাজি নন। বছরের পর বছর ধরে ভারতের যে দাদাগিরি আমরা দেখে আসছি, এই বিএনপি সরকারের আমলেই সেই আধিপত্যবাদের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়া হবে। ভারত সব সময় চেয়েছে বাংলাদেশকে পানি শূন্য করে ভাতে ও পানিতে মারতে। শুষ্ক মৌসুমে তারা তিস্তার পানি আটকে দিয়ে আমাদের উত্তরাঞ্চলকে মরুভূমিতে পরিণত করেছে, আর বর্ষাকালে সব গেট খুলে দিয়ে বন্যায় ভাসিয়ে দিয়েছে আমাদের কৃষকের সোনার ফসল। কিন্তু দিন বদলেছে। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার ভারতের এই দাদাগিরি চিরতরে বন্ধ করতে এক ঐতিহাসিক এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। ঘটনার শুরুটা হয়েছিল মূলত তারেক রহমানের অতি সাম্প্রতিক চীন সফরের মধ্য দিয়ে। গত 25 ও 26 তারিখে তিনি যখন চীন সফরে গেলেন, তখনই আন্তর্জাতিক ভূ রাজনীতির মোড় ঘুরতে শুরু করে। এই সফরের দিকে তীক্ষ্ণ নজর ছিল পুরো বিশ্বের, বিশেষ করে ভারতের। ভারত ভেবেছিল হয়তো বরাবরের মতোই তিস্তা ইস্যুটি ঝুলিয়ে রাখা হবে, কিন্তু তাদের গালে কষিয়ে চর মেরে তারেক রহমান বেইজিং থেকে নিয়ে এলেন অভাবনীয় এক সাফল্য। চীন এবং বাংলাদেশের বন্ধুত্ব যে কতটা গভীর এবং তারেক রহমানের বিএনপি সরকারের সাথে চীনের সম্পর্ক যে এক অনন্য উচ্চতায় পৌঁছেছে, তা এই সফরের মাধ্যমে বিশ্ববাসী স্বচক্ষে দেখতে পেল। চীন স্পষ্ট জানিয়ে দিয়েছে বাংলাদেশের যে কোনো উন্নয়নমূলক কাজে তারা ছায়ার মতো পাশে থাকবে। আর তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা নিয়ে ভারতের যে দীর্ঘদিনের মাথা ব্যথা, ভারতের যে অহেতুক ভীতি এবং আগ্রাসী মনোভাব, সেটিকেও খুব ভালোভাবে বুঝেছে বেইজিং। ভারত সবসময় চেয়েছে তিস্তা অববাহিকায় যেন অন্য কোনো দেশ, বিশেষ করে চীন, প্রবেশ করতে না পারে। কারণ তিস্তা অববাহিকা ভারতের স্ট্র্যাটেজিক পয়েন্ট শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের খুব কাছাকাছি। ভারতের ভয় এখানে চীনের উপস্থিতি তাদের নিরাপত্তার জন্য হুমকি। কিন্তু বাংলাদেশ তো ভারতের নিরাপত্তার পাহারাদার নয়। বাংলাদেশের কাছে সবার আগে নিজের দেশের মানুষের জীবন ও জীবিকা। তারেক রহমান ঠিক এই জায়গাতে সবচেয়ে বড় মাস্টার স্ট্রোকটি খেলেছেন। তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে রীতিমতো খোঁচা দিয়ে কড়া জবাব দিয়েছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এক প্রেস ব্রিফিংয়ে ভারতের নাম না নিয়ে যে কড়া বার্তা দিয়েছেন, তাতেই পরিষ্কার হয়ে গেছে আগামী দিনের সমীকরণ। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনর্বাসন বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। বাংলাদেশ এই প্রকল্পকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চীন তার সাধ্যমতো সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। এখানেই থেমে থাকেনি চীন। ভারতকে উদ্দেশ্য করে চীনের মুখপাত্র চরম একটি খোঁচা দিয়ে কথা বলেন। বাংলাদেশ ও চীনের এই দ্বিপাক্ষিক সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়, বরং এটি যে কোনো ধরনের তৃতীয় পক্ষের প্রভাবমুক্ত থাকা উচিত। কূটনৈতিক ভাষায় এর চেয়ে বড় চর আর কি হতে পারে। চীন ভারতকে সরাসরি আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এবং তাদের নিজেদের উন্নয়ন প্রকল্পে কার সাথে কাজ করবে সেটা একান্তই তাদের নিজস্ব ব্যাপার। এখানে তৃতীয় পক্ষ হিসেবে ভারতের নাক গলানোর কোনো সুযোগ বা অধিকার নেই। ভারতের দীর্ঘদিনের পানি রাজনীতি আর আধিপত্য বিস্তারের যে নোংরা খেলা, চীনের এই একটি মাত্র স্টেটমেন্টেই তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। তিস্তা নদী নিয়ে আমাদের উত্তরাঞ্চলের মানুষের হাহাকার আজকের নয়, এ এক দীর্ঘদিনের না বলা কান্না। উত্তরের মাটি সেচের অভাবে শুকিয়ে ফেটে চৌচির হয়ে যায়। এক সময়ের প্রমত্তা নদীর বুক ধুধু বালুচরে পরিণত হয়। বছরের পর বছর ধরে কৃষকরা এক ফোঁটা পানির জন্য আকাশের দিকে চাতক পাখির মতো তাকিয়ে থাকে। ভারতের ছল চাতুরি আর আগের সরকারগুলোর নতজানু ও মেরুদণ্ডহীন পররাষ্ট্রনীতির কারণে উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের জীবন বারবার বিপন্ন হয়েছে। কিন্তু জাতীয় সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন দৃপ্ত কণ্ঠে বললেন, উত্তরাঞ্চলের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে, তখন সারা দেশের মানুষ, বিশেষ করে রাজশাহী ও রংপুর বিভাগের সাধারণ জনগণ আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে।
এটি কেবল একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতীয় অগ্রাধিকার এবং আত্মমর্যাদার এক অনন্য প্রতীক। এই মেগা মহাপরিকল্পনার অধীনে শুধু তিস্তা নয়, সারা দেশের নদ নদী ও খাল পুনরুদ্ধারের এক বিশাল কর্মযজ্ঞ হাতে নেওয়া হয়েছে। আগামী 5 বছরে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন ও পুনর্খনন করার এক সুদূর প্রসারী মহাপরিকল্পনা সরকার ঘোষণা করেছে। ইতিমধ্যেই গত 3 মাসে 900 কিলোমিটার খাল খনন সম্পূর্ণ হয়েছে বলে প্রধানমন্ত্রী জানিয়েছেন। বর্ষাকালের অতিরিক্ত পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার যে মাস্টার প্ল্যান সরকার তৈরি করেছে তা পুরোপুরি বাস্তবায়িত হলে বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে এক অভাবনীয় বৈপ্লবিক পরিবর্তন আসবে। কৃষকরা আর পানির জন্য হাহাকার করবে না, উত্তরাঞ্চল হয়ে উঠবে দেশের অর্থনীতির অন্যতম বড় চালিকা শক্তি। চীন সফরে কৌশলগত অগ্রগতির পর তিস্তা ব্যারেজ নিয়ে চূড়ান্ত অবস্থানের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তার এই ঘোষণায় উত্তরাঞ্চলের মানুষের বহুদিনের প্রত্যাশারই প্রতিধ্বনি হয়েছে। অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং জ্বালানি খাতের ভবিষ্যৎ রূপরেখাও তিনি তুলে ধরেছেন এক নতুন সম্ভাবনার গল্প হিসেবে। ভারতের আপত্তিকে বুড়ো আঙুল দেখিয়ে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তারেক রহমান প্রমাণ করেছেন যে তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক নেতা। চীন ও বাংলাদেশের এই সৎ সাহসের দারুণ কদর করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে চীন বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু হিসেবেই সবসময় পাশে থাকবে। শুধু তিস্তা প্রকল্পই নয়, বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, ব্রিক্স এবং SCOতে বাংলাদেশের অংশগ্রহণের আগ্রহকেও স্বাগত জানিয়েছে বেজিং। মোংলা বন্দরের আধুনিকায়ন, চট্টগ্রামে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল প্রতিষ্ঠা এবং শতভাগ পণ্যে শুল্কমুক্ত সুবিধাসহ নানা আর্থ বাণিজ্যিক চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্ক এখন এক সোনালী অধ্যায়ে প্রবেশ করেছে। সব মিলিয়ে এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার যে ভারতের একগুঁয়েমি আর দাদাগিরির দিন চিরতরে শেষ হয়ে গেছে। পানি নিয়ে রাজনীতি করে, ভয় দেখিয়ে বা চোখ রাঙিয়ে বাংলাদেশকে আর দাবিয়ে রাখা যাবে না। তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ এবং চীনের এই নিঃস্বার্থ সমর্থন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সঠিক দেশপ্রেমিক ও মেরুদণ্ড সম্পন্ন নেতৃত্ব পেলে বাংলাদেশ কোনো পরাশক্তির কাছেই মাথা নত করবে না। ভারত যদি আমাদের ন্যায্য হিস্সা না দেয়, তবে আমরা আমাদের নিজস্ব বিকল্প পথ তৈরি করে নেব। তিস্তা মহাপরিকল্পনা তারই সবচেয়ে বড় এবং জ্বলন্ত প্রমাণ। আগামী দিনে তিস্তার বুকে যখন পানি থই থই করবে, উত্তরের কৃষকের মুখে যখন তৃপ্তির হাসি ফুটবে, তখন বাংলাদেশের অর্থনীতি এক নতুন দিগন্তের সূচনা করবে। ভূ রাজনীতির এই দারুণ দাবা খেলায় বাংলাদেশ আজ অবিসংবাদিতভাবে জয়ী। তারেক রহমানের এই অবিচল নেতৃত্ব আর চীনের অকৃত্রিম বন্ধুত্বের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামী দিনগুলোতে এই মেগা প্রকল্প কিভাবে দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যায়, সেটাই এখন পুরো দেশবাসীর দেখার বিষয়। তবে এটা একদম নিশ্চিত, বাংলাদেশের এই দুর্বার অগ্রযাত্রা আর কেউ কোনোদিন রুখতে পারবে না। দর্শক, সবচেয়ে বস্তুনিষ্ঠ, নির্ভুল ও চমকপ্রদ রাজনৈতিক বিশ্লেষণ এবং দেশ বিদেশের চাঞ্চল্যকর খবরাখবর পেতে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন গল্প নিউজের পর্দায়।